আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে একটা প্রেক্ষাপটে ভিডিও নিয়ে আসলাম যে দুই একজন সাংবাদিকের বিষয়ে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়ে গিয়েছে, যারা বিদেশে থেকে দেশের বাইরে থেকে দেশ দেশের বাইরে থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক ইস্যু, যে কোনো ইস্যু নিয়ে কথা বলছেন। এদের সম্পর্কে কিছু কথা বলবো। সর্বপ্রথম আসি, এদের ক্যারেক্টার হচ্ছে এরা সাংবাদিক, জার্নালিস্ট। এদের ক্যারেক্টার হচ্ছে যেটা সাংবাদিকদের, এটা হলো জনগণের মধ্যে সঠিক খবর আদান প্রদান করা। এটাই তো জার্নালিস্টদের প্রকৃত বৈশিষ্ট্য। কিন্তু বাংলাদেশের মধ্যে দু তিনজন সাংবাদিকের জন্য পুরো জার্নালিস্ট সাংবাদিকতা, যারা এই পেশায় নিয়োজিত রয়েছেন, সবাই আজকে শর্মিন্দায় ভুগতেছেন। এরা কারা, এদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তো সর্বপ্রথম বলবো যে বিষয়টা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে, সাংবাদিক ইলিয়াস, যিনি বিদেশের মাটিতে থেকে বাংলাদেশের বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন। সঠিক হোক বা সঠিক হোক বা বেসঠিক হোক বা অসঠিক হোক, তিনি কি বলছেন অদ্যাবধি দুই একদিন আগে, বর্তমান 16 ডিসেম্বরের খুবই কাছাকাছি, 3-4 দিন আছে বা বাকি রয়েছে। তো তিনি মহান মুক্তিযুদ্ধকে, দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই মুক্তিযুদ্ধকে তিনি অনেক একটি অশালীল ভাষায় সেটাকে তুলনা করেছেন, যেটা সাংবাদিকদের যে বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্ট রয়েছে, এর মধ্যে পড়ে না, এর অন্তর্ভুক্ত নয়, বহির্ভূত। এরকম একটা মুক্তিযুদ্ধ সম্পর্কে এরকম একটা বাজে মন্তব্য তিনি করেছেন। আর এই মন্তব্যকে সাংবাদিক ইলিয়াস, সাংবাদিক আর বলছি না, যেহেতু উনি সাংবাদিক নামমাত্র, প্রকৃত জার্নালিস্ট নয়, তাই এই ইলিয়াস, ওনাকে সমর্থন করেছে আরেকজন সাংবাদিক, যিনিও বিদেশের মাটিতে বসবাস করেছেন। তিনি কে? পিনাকি ভট্টাচার্য। তিনিও বিদেশে, বাংলাদেশে নাই। এবার আসি মূল কথায়। সাংবাদিক ইলিয়াস কি বলেছেন, যে স্বাধীনতাকে অশালীল ভাষায় অন্তর্ভুক্ত করেছেন, সম্বোধন করেছেন। তো সাংবাদিক ইলিয়াস থাকেন কই? তিনি বাংলাদেশের, ওনার জন্মভূমি হচ্ছে বাংলাদেশ, কিন্তু থাকেন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকায় থাকেন উনি। এখন দেখেন, 1971 সালে বাংলাদেশকে আমেরিকা সাপোর্ট করেনি। বাংলাদেশের পক্ষে আমেরিকা ছিল না, পাকিস্তানের পক্ষে আমেরিকা ছিল। আর সাংবাদিক ইলিয়াস বর্তমানে আমেরিকায় অবস্থান করেছেন, যোগসূত্রে বাধা। স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দেন বাঙালির উদ্দেশ্যে, জেল থেকে এসে, পাকিস্তানের কারাগার থেকে যখন হয়ে এসে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন, তখন তিনি প্রত্যেক দেশকেই ধন্যবাদ জানিয়েছেন। আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে এখনো আছে। দ্য আননাউন হিস্টোরি অফ শেখ মুজিবুর রহমান নামে এখনো সোশ্যাল মিডিয়ায় এটি রয়েছে। স্পষ্ট ভাষায় তিনি সেখানে বলেছেন যে আমি সব দেশকে ধন্যবাদ দিতে পারি, কিন্তু আমি আমেরিকাকে ধন্যবাদ দিতে পারি না, কারণ ওনারা আমাদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন। আর সাংবাদিক ইলিয়াস আমেরিকায় থাকে, হয়তো আমেরিকার ইচ্ছায়, আমেরিকার এজেন্ট বাস্তবায়ন করার জন্য তিনি বর্তমানে এই কথাটি স্বাধীনতা সম্পর্কে বলেছেন। আর এই কথা সমর্থন করেছেন কে? পিনাকি ভট্টাচার্য। উনি একজন বাইরের সাংবাদিক, নামমাত্র সাংবাদিক, যিনি
বাংলাদেশে যত মব সৃষ্টি হয়েছে 1 আগস্টের পরে মাস্টার মাইন্ড ছিলেন পিনাকি ভট্টাচার্য, হিন্দু ধর্মের লোক। আজে বাজে কথা বলে আর মানুষদেরকে, ছাত্রদেরকে উস্কানিমূলক কথা দিয়ে ওনাদের মাইন্ডকে হ্যাক করে নেয়। কথার মধ্যে কিন্তু জাদু রয়েছে, ওনার পিনাকির কথার মধ্যে জাদু রয়েছে। উস্কানিমূলক পোস্ট দিয়ে, কথাবার্তা দিয়ে লাইভে আসে 32 নম্বর শেখ মুজিবুর রহমান সাহেবের 32 নম্বর, উনি উস্কানি দিয়ে বুলডোজার পাঠিয়ে বিদেশ থেকে বসে 32 নম্বর ভেঙেছিলেন। এই যতটা মব হয়েছে প্রায়ই এদের উস্কানিমূলক কাজের কারণে হয়েছে, এই সাংবাদিকদের কারণে। কিন্তু সব একরকম নয়। এরা আবার বিদেশের মাটিতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, সরাসরি কথা না বললেও ইঙ্গিত দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে। দেশে আসার সাহস নেই। দেশে আসলে স্বাধীনতার পক্ষে যত মানুষ রয়েছে ওনাদেরকে গণঅভিযান দিয়ে, যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যেরকম লাশ নেই, দেহ নেই, ঠিক এরকম অবস্থা ওদেরও হবে, পিনাকি বা ইলিয়াসের হবে। তো এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, কিন্তু বাংলাদেশের জন্ম নিল কিভাবে, বা বাংলা ভাষা শিখলই বা কিভাবে? হয়তো কোষের মধ্যে থাকা সাইটোপ্লাজমে ভাসমান নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে, মানে হিউম্যান ক্রোমোজোম 30 জোড়া করে, মোট 46টা, তার মধ্যে 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। ওটা ভুলবশত বাংলাদেশে চলে এসেছে, তাই বাঙালি পরিচয় দিয়ে বাংলা ভাষায় ওরা কথা বলে। আচ্ছা, গেল এই বিষয়। আর পিনাকি ভট্টাচার্য থাকেন কোন দেশে? ফ্রান্সে। এটা শুনে মনে রাখবেন। বিদেশের মাটিতে দেখে বাংলাদেশে তদারকি করছেন, এটা হলো ওনাদের দেশপ্রেম। যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলেন, তার মানে তো ওনাদের ভিতরে প্যাট্রিয়টিজম থাকা দরকার। ওনারা ঠিকই প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের পক্ষে কথা বলছেন, কিন্তু বিদেশে থেকে। এটা আবার কেমন দেশপ্রেম? বিদেশে দেখে দেশের পক্ষে কথা বলা, এটা আবার কেমন দেশপ্রেম? এরকম অনেক নেতা আছেন বাংলাদেশের মধ্যে, অনেক নেতা আছেন যারা বিদেশে দেখে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ অমুক এই করবো সেই করবো, উন্নত করে আরশের তুলে নিব, বিল্ডিং করবো, সরাসরি আল্লাহ আরো ক্রস করে ফেলবো, এমনও কথা অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন। কিন্তু কোথায় দেখে এই দেশপ্রেমটা? কই দেখে বলেন? বিদেশের মাটি দেখে। বাংলাদেশের যে বর্গমাইল আছে তার বাইরে, বর্ডারের বাইরে থেকে এরকম কথা বলেন। এই হচ্ছে এদের অভ্যাস। তো বর্তমানে আর একটা বিষয়, সেই জার্নালিস্টের মধ্যেই পড়ে। একটা চকশো হয়েছিল 2 দিন আগে, আজকে 12 ডিসেম্বর, হয়তো 2 দিন আগে একটা টকশো হয়েছিল যমুনা টিভিতে। সেখানে সাংবাদিকের নাম কি ছিল? আঞ্জুম নিকুল, একজন ভাইরাল সাংবাদিক আঞ্জুম নিকুল। ওনার টকশোতে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিবর্গ, পলিটিশিয়ানকে ইনভাইট করা হয়েছিল। তার মধ্যে জামাতের লোকও একজন ছিলেন, যিনি শাহরিয়ার কবির নাম তার, ব্যারিস্টার শাহরিয়ার কবির তার নাম ছিল। উনি সরাসরি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। যমুনা টিভিতে, একটি ভাইরাল টিভিতে, যেটা সারা দেশের মানুষ এটাকে ফলো করে, এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে উনি ওনার ক্ষমতার জোর দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলেছেন। এবং কেন বলেছেন? যে 71 সালে 7ই মার্চের ভাষণের পর, যখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধটা শুরু হয়ে গেল, তখন পাকিস্তানি বাহিনীরা শেখ মুজিব সাহেবকে ধরে কারাগারে নিয়ে গেল। এটাকে জামাতের লোকেরা বলছেন বিশ্বাসঘাতকতা। অথচ সেই প্রেক্ষাপটটা কি ছিল? শেখ মুজিব সাহেবকে পাকিস্তানে নিয়ে জেলে ভরে ওনার ফাঁসির রায় দেওয়া হয়, এবং ওনার চোখের সামনে ওনার খবর খোলা হয়েছিল, এবং ওনাকে হুমকি দেওয়া হয়েছিল যে তোমাকে এখানেই
সমাধিত করা হবে, তোমার মকবর এখানেই হবে, এভাবে বলা হয়েছিল। কিন্তু ওনারা বলছে বিশ্বাসঘাতক। তিনি বাংলাদেশের মানুষদের আর বাংলাদেশ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে তিনি পাকিস্তান চলে গিয়ে আত্মগোপন করে ফেলেছেন। তো এই কথা বলার কারণে, বিশ্বাসঘাতক বলার কারণে বঙ্গবন্ধুকে তো আঞ্জুম নিকলসন যে মেয়েটা সাংবাদিক, খুবই অভিজ্ঞ ব্যক্তি, দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব ওনার, তিনি ওনার অবস্থান থেকে এর প্রতিবাদ জানিয়েছেন। যেটা শুনে ফ্রান্সে অবস্থিত আপনাদের পিনাকি ভট্টাচার্য, আমাদের সাংবাদিক নামক পিনাকি ভট্টাচার্য, তিনি কি বলেছেন যে এটা দেখে নিবেন, মানে ওনাকে জামাতের লোকেরা বা এই সাংবাদিক যারা বিদেশে আছে তারা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন, এরকম হুমকি দিয়ে হেনস্থা করার চেষ্টা করছেন। এই যে এরা সাংবাদিক নাম দিয়েছে, সাংবাদিকের কি বৈশিষ্ট্য যেগুলো থাকা দরকার, দক্ষতা, নিরপেক্ষতা, দক্ষতা আছে মানলাম, কিন্তু নিরপেক্ষতা এরা কি আছে? সাহসিকতা কি আছে এদের? যদি আজকে এদের নিরপেক্ষতা থাকতো তাইলে এই শেখ মুজিবুর রহমান সাহেবের 32 নম্বর বাড়ি ভাঙার উস্কানিমূলক কথাবার্তা লাইভে আসে কখনোই বলতো না। আর যদি সাংবাদিক হতে হলে তো এর ক্যারেক্টারিস্টের মধ্যে অন্যতম একটি হলো সাহসিকতা, কিন্তু এইটাই কি এদের মধ্যে বিদ্যমান আছে? এই ইলিয়াস বা এর নাম কি, পিনাকি ভট্টাচার্যের আছে? মুঠেই নেই। 100%-এর মধ্যে 0.0% সাহসিকতা। কেন বললাম এই কথাটা? কারণ ওনারা বিদেশ থেকে, দেশের বাইরে থেকে দেশপ্রেম দেখাচ্ছেন। তো দেশে এসে বললে কি হয়? দেশে তো আসতে পারেন, দেশে তো আসার নিষেধাজ্ঞা নেই। আর এখন তো ওনাদের জন্য তো পরিস্থিতি ভালো আছে, হাসিনাও নেই। দেশে এসে দেশপ্রেম দেখান, দেশে বসে এখানে কেন? এর উত্তর একটাই, ওনাদের মধ্যে যে সাংবাদিকতা, যে সাহসিকতা, বীরত্ব, এটা এদের মনের মধ্যে নেই। যার কারণে দেশে আসছেন না, বিদেশে থেকেই বলছেন। কারণ ওনারা জানেন স্পষ্ট ভাবে, যদি ওনারা দেশে এসে কথা বলেন গণদুলাই খেয়ে জিয়াউর রহমান সাহেবের মতো ওনাদের লাশকটুকে খুঁজে পাওয়া যাবে না। তো শেষে একটি কথাই বলবো যে সাংবাদিক আঞ্জুম নিকুল যে সাংবাদিক রয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু আমি না, সারা বাংলাদেশের প্রত্যেক স্বাধীনতার পক্ষের লোক ওনাকে সবাই ধন্যবাদ জানাচ্ছেন এবং ওনার পাশে থাকার জন্য সবাই অভিমত প্রকাশ করেছেন। শেষে আরেকটি কথা, 32 নম্বর যে উস্কানি ভাঙা হয়েছিল যাদের উস্কানিতে, ভবিষ্যতে দেখে নিবেন 32 নম্বর বাড়িটা হতে ছিল দোতলা, ভবিষ্যতে এই 32 নম্বরকে 32 তলায়, ধানমন্ডির 32 নম্বর বাড়িকে 32 তলায় রূপান্তরিত করা হবে এবং সোনা দিয়ে এটাকে করা হবে। এটা মিলিয়ে নিন।